2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্রামারের সমাধান হাতে নাতে হাতে কলমে কিভাবে করা যায়, কিভাবে করতে হয় একটু দেখে নাও। তো 4 নম্বর কোশ্চেনের 4 নম্বর দাগে থাকে 4-এর এ, নির্দেশ থাকে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে করো, কলম 1 1 into 6 is equal to 6, মানে 6 গুণিত 6 একে 6, 6 নম্বরের পরে। তো এই যে কোশ্চেন 1 নম্বর, হু ডাজ নট নো রামলাল, এটি অবশ্য সিলেবাসে নেই। চরণদাস চোর নামে একটি ড্রামা ছিল, সেটি সিলেবাস থেকে 2016 সালে বাদ পড়ে গেছে। তো হু ডাজ নট নো রামলাল, এটিকে কি করতে বলেছে? রিরাইট অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ আছে, সেটিকে অ্যাসার্টিভ করতে হবে। তো এটি অ্যাসার্টিভ করলে হবে এভরিবডি নোজ রামলাল, এরকম করে হবে। এভরিবডি নোজ রামলাল, রামলালকে সবাই চিনে। এভরিবডি নোজ রামলাল, রামলালকে সবাই চেনে, এইভাবে এর অ্যান্সার হবে এভরিবডি নোজ রামলাল। তারপরে 2 নম্বর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, সেড দ্য হারমিট টু দ্য জার, সন্ন্যাসী জারকে বলেছিল। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ইনডাইরেক্টে। তো অ্যান্সার হবে ইনডাইরেক্ট করলে হবে দি হারমিট সেট্টুর বদলে হবে টোল্ড দ্য জার, তারপরে লিঙ্কার দ্যাট দিয়ে যুক্ত হবে, দ্যাট, ইউ থেকে হি হবে হি, হ্যাভ থেকে হ্যাড, হি হ্যাড অলরেডি, হ্যাভ থেকে হ্যাড হলো অলরেডি, বিন তো বিনই থাকলো, আর অ্যান্সার এর চেঞ্জ হবে না, অ্যান্সার NSWERED, এইভাবে হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু স্যুট শুজ, আমি এক জোড়া ব্লু স্যুট মানে নীল রঙের জুতো চেয়েছিলাম, এক জোড়া। তো এটিকে কি করতে বলেছে? টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য করতে হবে। তো এখানে এই যে অ্যাডজেক্টিভ হিসাবে রয়েছে ব্লু স্যুট শুজ, শুজটা হলো ব্লু কালার, হ্যাঁ, এইভাবে এখানে অ্যাডজেক্টিভটাকে আলাদা করা যাবে, যেটি। তো এটি অ্যান্সার করলে হবে আই wanted a pair of blue shoes, তারপরে শুজ এখানে রিলেটিভ ক্লজ করে দেব, ব্লু, সরি, এটা ব্লুটা বাদ দিতে হবে, এটি ব্লুটা বাদ দিতে হবে, ব্লু বাদ দিতে হবে। I wanted a pair of shoes, তারপরে হুইচ দিয়ে, হুইচ পাস্ট টেন্স থাকার জন্য এখানে আর একটি ফাইনাইট ভার্ব নিলাম, ওয়াচ ব্লু, ব্লু ইন কালার, COLOUR। তো এই যে
হুইচ ওয়াজ ব্লু ইন কালার, ব্লু ইন কালার এইটুকু রিলেটিভ ক্লজ করে দিলাম। তো এটি হয়ে গেল সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে এবার 4 নম্বর, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, সন্ন্যাসী মাটি খুঁড়ছিল। গ্রাউন্ড বা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। তো এই যে দি হারমিট, এটি হলো সাবজেক্ট, সাবজেক্ট। ওয়াজ ডিগিং, ওয়াজ ডিগিং এটি হলো ভার্ব, আর দ্য গ্রাউন্ড এটি হলো অবজেক্ট, ওবিজেইসিটি অবজেক্ট। তো এটার অ্যান্সার করলে হবে এই যে এটা দি গ্রাউন্ডটা প্রথমে চলে আসবে, দি গ্রাউন্ড, দি GROUND, গ্রাউন্ড। ওয়াজ আইএনজি যুক্ত থাকলে বাইরে থেকে বিইং যুক্ত হয়, বিইং, বিইং, DU। ডাগের 3 নম্বর থার্ড ফর্ম হলো ডিগের ডাগ, DUG, ডাগ। তারপরে বাই আসবে, বাই, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল বাই দ্য হারমিট, HERMIT। এই যে দি গ্রাউন্ড হলো সাবজেক্ট, এবার অবজেক্টের সাবজেক্ট, ওয়াজ বিইং ডাগ ভার্ব, আর বাই দা হারমিট, এই যে বাই দা হারমিট। তারপরে এবার নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। তো এটিকে কি করতে হবে, স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্স। এটি কমপ্লেক্স সেন্টেন্স আছে, দুটি সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে স্প্লিট মানে। তো দি ম্যানের রিলেটিভ ক্লজ আছে হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। তো এই সেন্টেন্সটির মানে যে লোকটি কামরায় ঢুকেছিল সে আমার দিবাস্বপ্নে ঢুকে পড়েছিল। তো একটি লোক কামরায় ঢুকেছিল, এটা প্রথমে হবে 1 নম্বর সেন্টেন্স। 1 নম্বর, এ ম্যান entered, entered the compartment, COMPART, compartment, একটি সেন্টেন্স। তারপরে হুই এর পর, এই যে এখানে হুই এর পর এখানে কি হি, এ ম্যান এর পরিবর্তে হবে হি। ব্রোক, BROKE, ব্রোক ইনটু মাই রিভারি, REVERIE। এই যে দুটি সেন্টেন্সে এটি ভেঙে দিলাম, দুটি সিম্পল সেন্টেন্স। একটি কি এ ম্যান এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, একটা সেন্টেন্স হলো। আর 2 নম্বর সেন্টেন্স কি হি ব্রোক ইনটু মাই রিভারি। এই দুটি সিম্পল সেন্টেন্সে এটিকে ভেঙে দিলাম। তো এইভাবে স্প্লিটিং হয়। তারপরে নেক্সট
নেক্সট হলো 6 নাম্বার কোশ্চেন। দিস ইজ দ্য বেস্ট টাইম। এটি সুপারলেটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি করতে হবে, বেস্ট থেকে গুড করতে হবে। তো পজিটিভ ডিগ্রি করার নিয়ম হলো নো আদার দিয়ে শুরু হবে। তো তো দেয়ার ইজ নো আদার time, no other time as good as this, এইভাবে হবে। তারপরে 6টি কোশ্চেন হয়ে গেল। এবার আর্টিকেল প্রিপোজিশন। fill in the blanks with appropriate articles or preposition। তো হাফ গুণিত 6 সমান 3, হাফ 6টি গ্যাপ থাকে, হাফ করে থাকে, 3 নম্বর থাকে। তো কোশ্চেন, এই যে আই হ্যাভ এন্ডেভার্ড, তো এখানে এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল ট্রুথের আগে কি হবে, দা দা ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু আমার কাছে, টু মি, কার দ্বারা, বাই, এখানে বসবে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট। তো ডিভাইন পাওয়ার এটি কনসোনেন্ট দিয়ে আছে, ওই জন্য হবে এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট আপ ওয়ান ফ্রম কনফিউশন, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, গাইড ওয়ান টু তে বুঝাচ্ছে, তে, ওই জন্য টু ওয়ান্স ট্রু প্লেস। তারপরে সি দাগে যেটি পড়ে, কারেক্ট দ্য এরর, ভুল সংশোধন করো, ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড, নিচে দাগ দেওয়া শব্দটিকে বদলে দিয়ে সেন্টেন্সটি কারেকশন করো, উইথ রাইট ওয়ান ফ্রম দ্য অপশন গিভেন বিলো, তার নিচে কয়েকটি অপশন দেওয়া আছে সেগুলোকে নিয়ে। তো 1 গুণিত 1 মার্কসের পরে। তো ইট কুড বি এই যে ফ্যাসিনেটেড গেম আছে, এটি ফ্যাসিনেটেডটি ভুল আছে, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটনা ঘটছিল অনুমান করাটা একটি মজার গেম বা খেলা হতো। তো ফ্যাসিনেটেড গেম হয় না, ফ্যাসিনেটিং গেম হয়। তো অপশনগুলো দেখা যাক, এই যে ফ্যাসিনেশন আছে, ফ্যাসিনেট আছে, ফ্যাসিনেটিং। তো সেন্টেন্সটা আবার লিখলে হবে, ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, গেসিং, ফ্যাসিনেটিং, এটি শুধু ফ্যাসিনেটিং হবে, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। তো এই গেল 2015 সালের উচ্চ মাধ্যমিক ইংরেজির গ্রামারের সলিউশন, একবারে পূর্ণ সলিউশন, 10 নম্বরের পূর্ণ সলিউশন। এটি ভালো করে ফলো করবে, গ্রামার গুলো শিখতে পেরে যাবে। অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানাতে যেন না ভুলে যাও। ধন্যবাদ।